মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই চালের প্যাকেটটা নতুন এসেছে, নিয়ে দেখতে পারেন, খুব ভালো হবে, আর দামটাও কম। আর এই চালের দানা একটার সঙ্গে আরেকটা লাগেও না। বলছো ভালো হবে? হ্যাঁ ভালো হবে, নিয়ে দেখুন না। ফুলকি, সুমন স্যার, বলছি উনি চালের প্যাকেট নেবেন, একটু দেখো না। আমি দেখছি। দাদা ভাই, তুমি চলে এলে যে, কোনো খবর আছে নাকি? ফুলকি, তুমি ঠিক আছো তো? কেউ কিছু ধরতে পারেনি তো? কি আর বলবো দাদা ভাই, ধরা পড়তে পড়তে মা কালী বাঁচিয়ে নিয়েছে। স্যার তো পুরোপুরি সন্দেহ করছেন যে আমি হয়তো কোনো গোলমাল পাকাচ্ছি। জামাইবাবু সকাল সকাল চলে এসেছিলেন, এমনভাবে তাকাচ্ছিলেন না, আর এমন এমন কথা বলছিলেন যাতে মনে হলো খটকা লেগেছে ওনার। এই বললাম না তোমাকে, রুদ্ররূপ বাবুর এই নবাবগঞ্জ আর তার আশেপাশে এলাকায় যথেষ্ট ক্ষমতা আছে। যাই হোক, আমার ওই ইনফর্মার সে বলেছে কাল একটা খবর দেবে। আমি তাকে সব বুঝিয়ে বলে দিয়েছি। নবাবগঞ্জের বাজারের বাইরে একটা সবজির গাড়ি নিয়ে থাকবে তুমি, আমিও সঙ্গে থাকবো, অন্য ছদ্মবেশে থাকবো। ওকে? সর্বনাশ, কালও যদি দৌড়ানোর নাম করে বাড়ি থেকে বেরোয়, সে নির্ঘাত ধরে ফেলবেন আর কোথাও যেতে দেবেন না। আচ্ছা ফুলকি, একটা কাজ করা যায় না? মানে এই স্টোরের চাবি তো তোমার কাছেই থাকে, তো ভোরবেলায় কাজ করার নাম করে তুমি যদি স্টোরে চলে আসো। হ্যাঁ, সেটা হতে পারে। এখানেই সেজেগুজে পেছনে দরজা দিয়ে বেরিয়ে যাব। রাইট, সেটাই ভালো হবে। তবে ফুলকি, আমাদের কিন্তু খুব সাবধানে এগোতে হবে, ধরা পড়লে কিন্তু চলবে না। আরে অংশুদা, তুমি স্টোরে? বাই দ্য ওয়ে, তুমি সকাল থেকে কোথায় ছিলে? বৌদি তোমাকে ফোন করছে বারবার, ফোনটাও ধরছো না। আসলে ওই থানায় না অনেক কটা ফাইল শেষ করা ছিল, তাই আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কাউকে কিছু বলা হয়নি। তুমি কিছু কিনবে নাকি? সেরকম হলে বলো, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। না না, আমার তো সেরকম কিছু কেনাকাটা নেই। সে কি, তাহলে তুমি এখানে এলে কেন? বাড়িতে চলে যেতে পারতে। আরে না, এই দেখো, তোমরা তো বাড়ি ফিরবে, তাই ভাবলাম একসঙ্গে বাড়ি ফিরি। আসলে হিউলা তো বেশি আগে বাড়ি ফিরলে না, পারমিতা আবার এক গাদা খাবার খাইয়ে দেবে। এই ব্যাপার, এদিকে এসো, এদিকে এসো। আমি নিয়ে যাব তোমাকে, বুঝতে পেরেছো? আর বৌদি তোমাকে যখনই খাবার দেবে যেটা তুমি খেতে পারবে না, হালকা করে এদিকে পাচার করে দেবে। ব্যাস হয়ে গেল, দাদা একবারে হাতে স্বর্গ পেয়ে গেল, হয়ে গেল। আবার ছোট মুখে বড় কথা। এদিকে আয়, এদিকে আয়। রোহিত, আয়, চলো। কে? ও ও ও স্যার, আপনি? কি ব্যাপার বলো তো, এরকম চমকে চমকে উঠছো কেন তুমি? অশোকনগরেও দেখেছি, এখনো দেখছি। আজ সকালে যে কথাটা বললাম মনে আছে তো? কি কথা স্যার? কাউকে কিছু না বলে গোপনে একা একা কোনো রকম গোয়েন্দাগিরি করবে না। রুদ্রকে যে সন্দেহটা করছো, ভুল করছো ফুলকি। প্লিজ এগুলো মাথা থেকে বের করো। তুমি একটা ভুল জিনিস ভাবছো, এটা প্লিজ তুমি নিজেকে আগে বোঝাও। আর দয়া করে সন্দেহের বশে এমন কিছু করে বসো না যাতে হিতে বিপরীত হয়ে যায়, মনে থাকবে? স্যার, কালকে ভোরবেলায় এসে আমি নতুন স্টকের সব জিনিসপত্র গুছিয়ে দেব। আজকে আসলে পায়ে খুব ব্যথা, বাড়ি যাই আমি। এর মধ্যে তোমার পা ব্যথা শুরু হয়ে গেল? হ্যাঁ, পায়ে ব্যথা করছে তো স্যার, কি করব বলুন? ঠিক আছে, সুমনকে বলে যাও, ও ছুটি দিলে বাড়ি চলে যাও। আমি ঢুকলাম অফিসে। ফুলকি, কি হয়েছে? বাড়ি যাবে? যাও না, কোনো অসুবিধা নেই, আমি এদিকটা সব সামলে নেবো, তোমাকে চিন্তা করতে হবে না। সুমন স্যার, কালকে সকাল সকাল স্টোর খোলার আগেই আমি নতুন স্টকের জিনিসপত্র সাজিয়ে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। এখন আমি যাই। তুমি অত চিন্তা করো না, তুমি এখন এসো, কোনো চিন্তা নেই।
কাল সবজিওয়ালি সাজার সরঞ্জাম জোগাড় করতে হবে তো। কে জানে কাল দাদা ভাইয়ের লোক কি বলবে, জামাইবাবুর কাছে আবার ধরা না পড়ে যায়। এইটুকু দেখো মা কালী। তুমি কিন্তু না বলে আবার একটা কাণ্ড করছো, আমি বেশ বুঝতে পারছি। করো না এটা, বিপদে পড়বে, সামলাতে পারবো না ফুলকি। এই তিওয়ারিকে একটু আমার ঘরে পাঠিয়ে দাও তো। ফুলকি দাস কি করছে না বলে, এই মেয়েটাকে আমি একদমই বিশ্বাস করি না। কি কি করছে কে জানে। ভাই এনি চান্স আমাকে কি সন্দেহ করছে, মানে ভাড়াটে খুনিকে সরিয়ে দেওয়ার জন্য? না না, এটা তো সম্ভব না। মানে আমাকে আয়ামাসির ছদ্মবেশে ফুলকি দাস চিনে ফেলেছে, সেটা কি করে হবে? নাকি অন্য কিছু করছে, নাকি আমি এসব নিয়ে একটু বেশি চিন্তা করছি। দাদা আসবো? আরে তিওয়ারি এসো ভাই, এসো 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 এসো। তিওয়ারি তোমাকে আমি ডেকে পাঠালাম কারণ একটা কাজ আছে, বুঝতে পেরেছো? কাজটা গোপনে করতে হবে, একজনকে একটু ফলো করতে হবে, মানে একজনের উপর একটু নজর রাখতে হবে ভালো করে, বুঝতে পেরেছো? কার উপরে দাদা বলুন? কার উপরে আবার? ফুলকি দাসের উপরে। মানে ফুলকি দাস কোথায় কোথায় যাচ্ছে, কার কার সাথে কথা বলছে, বেশি কথা কার সাথে বলছে, সমস্ত কিছু আমার জানা খুব দরকার তিওয়ারি। এই কাজটা গোপনে করো, নিজে করতে যেও না, বুঝতে পেরেছো? কাউকে একটা হায়ার করো, করে বিশ্বস্ত কোনো লোক, তাকে ফুলকি দাসের পিছনে পাঠিয়ে দাও। দেখো কারোর জন্য সন্দেহ না হয়। হ্যাঁ ঠিক আছে দাদা, একটা ছেলেকে বলছি, একদম এটুলির মতো এটে থাকবে ফুলকির সঙ্গে, সন্দেহজনক কিছু হলেই জানাবে। না তিওয়ারি, কোনটা সন্দেহজনক আর কোনটা সন্দেহজনক নয় সেটা ঠিক তুমি বুঝতে পারবে না। তুমি দিনের শেষে সমস্ত খবর এনে আমাকে দিও, বাকিটা আমি বুঝে নেবো, কেমন? যাও যাও যাও, দাঁড়িয়ে দেখো না, সময় নষ্ট করো না, যাও। ঠিক আছে দাদা। কেন জানি না মনে হচ্ছে ফুলকি দাস কিছু একটা গন্ডগোল করছে। এটা দুটোই কাজ, প্রত্যেকবার এক্সট্রা পাকামো করে আমার বাড়া ভাতে ছাই দিয়ে দেয়। এইবার আবার কি করছে কে জানে, চাপে না ফেলে দেয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।